জনগণকে তো ভয় পান কেন? জনগণের কাছে যেতে এত আপত্তি কেন? জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দিতে এত কষ্ট কেন? কেন চেয়ারে বসার পর এখন আর আপনাদের চেয়ার ছাড়তে ইচ্ছা হয় না? কেন আপনারা নিজেদেরকে ওই চেয়ারে বসে থাকার সময়কে প্রলম্বিত করতে চান? আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সময়ের জন্য এসেছেন। আপনাদেরকে ভালোবেসে এই দেশের মানুষ দায়িত্ব দিয়েছে, কিন্তু মনে রাখবেন এই জোয়ার ভাটার দেশে ভালোবাসা বেশি দিন টিকে থাকে না। অতীত ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন। আমরা কোনো সময় কোনো নেতার জন্য রোজা থেকেছে এই দেশের মানুষ, আবার শাহাদাত বরণ অথবা মৃত্যুর পর নামাজে জানাজা পড়ার পর জন্য পর্যাপ্ত লোক সমাগম হয় নাই। আবার এমনও জানাজা আছে এই সমস্ত জানাজা বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে বৃহত্তম জানাজায় পরিণত হয়েছে। অর্থাৎ শহীদ জিয়াকে নিয়ে বিএনপিকে নিয়ে কটাক্ষ করবেন আর বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ চুপচাপ বসে থাকবে, ভাবার কোনো কারণ নেই। আমাদের ধৈর্যের সীমা আছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দেয়ালের লিখন পড়তে শিখুন। কোন অবস্থাতেই হঠকারী কোনো চিন্তা করার চেষ্টা করবেন না। জনগণের ক্ষমতা দ্রুততার সঙ্গে জনগণকে প্রয়োগ করার সুযোগ দেন। জনগণ সিদ্ধান্ত নিবে আগামী দিনে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব জনগণ কাকে দিবে, কি সংস্কার হবে। জনগণের শক্তির উপর আস্থা রাখুন। নিজে কোনো অবস্থাতেই কোনো বিদেশি প্রভুর কাছে আস্থা নিয়ে দেশ পরিচালনা করবেন, এইটি হবে না। মনে রাখতে হবে এই দেশে তারাই থাকতে পারবে যারা জনগণের সাথে ছিল, জনগণের সুখে দুঃখে আছে। অনেকে কথা বলেছেন আমাদের নেতা জনাব তারেক রহমান সম্পর্কে, স্পষ্ট ভাষায় বলতে চাই, মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আপনি এক সময় একজন প্রধান উপদেষ্টার পিএস হয়ে কয়েকদিন চাকরি করে হালুয়া রুটি খেয়ে আবার চলে গিয়েছিলেন বিদেশে, আপনাকে কেউ তাড়িয়ে দেয়নি। আর আমাদের নেতা তারেক রহমানের কোমর ভেঙে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল নয়, কোমর ভেঙে দিয়েছিল 111-এর ষড়যন্ত্রকারীরা। তার চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়ে উনি আজকে বিদেশে চিকিৎসাধীন থাকার পর কিছুটা সুস্থ হয়েছেন। তার বিদেশ থেকে দেশে প্রত্যাবর্তনকে প্রলম্বিত করার জন্য বিগত সরকার হেন মামলা নাই যেটি দেয় নাই, হেন প্রতিবন্ধকতা নাই যেটি সৃষ্টি করে নাই। আপনি তুলনা করেন বাংলাদেশের সব বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে, আপনার আয়নাতে নিজের চেহারা দেখেন, তাহলেই বুঝতে পারবেন কোথায় জিন্না আর গ্রামে একটা পরপ্রবাদ আছে, কোথায় বদনা। কাজেই মনে রাখতে হবে এই ধরনের কথা বলবেন না, যেটা বাস্তব সেটি বলুন এবং জনগণের ক্ষমতা জনগণকে দ্রুততার সঙ্গে ফেরত দেওয়ার চেষ্টা করুন। জনগণের সাথে চালাকি করার চেষ্টা করবেন না। বাংলার মানুষ কোনো অবস্থাতেই হয়তো সহনশীল, ধৈর্যশীল, কিন্তু আমাদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নেই।